বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন, আল্লাহর পরে যার সম্মান মর্যাদা, তিনি যদি তার স্ত্রীকে সহযোগিতা করতে পারেন, আমরা সেই নবীর উম্মত, আমরাও ঈমানের সাথে আমাদের স্ত্রীদের পাশে দাঁড়াবো, স্ত্রীরা স্বামীর পাশে দাঁড়াবে। এর নাম সাংসারিক জীবনের প্রশান্তি। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ভুল বুঝাবো যে আমাদের কাছ থেকে যদি যতদিন পর্যন্ত না ছুটবে ততদিন পর্যন্ত এই সংসার জাহান্নামের আগুন হয়ে যাবে। আর যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মানে, স্ত্রী স্বামীরে মানে, নামাজের মসল্লায় আছে, আবার কোরআন শরীফ তেলাওয়াত করবে, আল্লাহর কসম খেয়ে বলতে পারি দুনিয়ার পরিবেশে এটা জান্নাতের বাগান। বাগান জান্নাতের। কোনো কিছু খাবার নাই, সুবিধা নাই, আমার খাবার দরকার নাই, আমার স্বামী যদি খুশি থাকে আমি না খায়া খুশি। স্ত্রী বলতেছে, আবার স্বামী বলতেছে, আহারে আমার স্ত্রীটা বাজার না নিলেও কোনো ফেস ফেস করে না, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দুজনের অন্তরঙ্গর যে ভালোবাসা আছে, একজন আরেকজনের সাথে ধৈর্যের সাথে মানে। একজন স্ত্রী যখন রাগ করে স্বামীর উচিত চুপ থাকা, স্বামী যখন রাগ করে স্ত্রীর উচিত চুপ থাকা। যদি দুজন রাগ করে তাহলে বড় যুদ্ধ হয়ে যাবে। বাজান ঠিক নেই? এই জন্যে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ ইমানদার নেক আমলদারকে জান্নাতে 3 নম্বর পুরস্কার দান করবেন, পবিত্র রমণী হুর গিলমান, জান্নাতের ওয়াইফ। সুবহানাল্লাহ। 4 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হুম ফিহা খালিদুন, যে জান্নাতে আপনি ঢুকবেন এই জান্নাত থেকে আর কোনোদিন আপনি বাহির হবেন না। একটু জোরে কর না আব্বা। আচ্ছা, এখন দুনিয়ার যে বাড়ির মালিক আপনি, একসময় আপনার বাবা এই বাড়ির মালিক ছিল, বাবার আগে দাদা, দাদার আগে দাদার বাবা, দাদার আগে তার বাবা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা, এইভাবে বাড়ির মালিক ছিল। এখন আমি মালিক, আমার পরে আমার ছেলে হবে, এরপরে আমার নাতি হবে, নাতির ঘরের ফুতি হবে, ফুতির ঘরের সুতি হবে, সুতির ঘরের কে হবে, এরপরে আল্লাহ হবে, এরপরের জন হবে, এরপরের জন হবে। একই বাড়ি, মালিকের পরিবর্তন আছে, আছে না নাই? কিন্তু জান্নাতে যে বাড়িটা আল্লাহ আপনাকে দান করবেন, এই বাড়ি অবাধকাল আপনি এই জান্নাতের বাড়িতে থাকবেন। হুম ফিহা খালিদুন, এই জান্নাতের বাড়িতে আপনি কিয়ামত পর্যন্ত সারা জিন্দেগি ভর আপনি সেই বাড়িতে থাকবেন। আর সেখানের মেহমানদারি করার দায়িত্ব স্বয়ং আল্লাহ। আল্লাহ জান্নাতে সর্বপ্রথম যে খাবারটা আমাদেরকে দিবেন, তিমি মাছের কলিজা দিয়া রুটি। সুবহানাল্লাহ কর না? তিমি মাছ, এই যে তিমি মাছ, এই তিমি মাছের কলিজা দিয়া। এখন আমরা গরুর কলিজা, মহিষের কলিজা, হাসির কলিজা, বেড়ার কলিজা, বুকটির কলিজা, উটের কলিজা গোস্ত দিয়া খাইতে কুরবানির সময় কত মজা লাগে। আর জান্নাতীদেরকে সর্বপ্রথম যে খাবারটা আল্লাহ দিবেন, এই তিমি মাছের কলিজা দিয়া, জান্নাতি বাসমতি চাইলের রুটি দিয়া আল্লাহ সর্বপ্রথম গরম গরম এই খাবারটা আমাদেরকে দান করবেন। আপনারা কি মনে করেন আল্লাহ তখন বলবে, বান্দা দুনিয়াতে তুমি আমারে খুশি করার জন্য নেক আমল করছো, 40 বছর, 30 বছর, 50 বছর পর্যন্ত নেক আমল করছো, এখন আমার মেহমান তোমরা হয়েছ, তোমাদের মেহমানদারি করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করে বুঝবেন, আল্লাহ অপেক্ষা করতেছে। ফজর ওয়াক্ত পর্যন্ত আপনি গেলেন না, আমার আল্লাহ অপেক্ষা করতেছে আর বলে, বান্দারে তো আমি আল্লাহর দরবারে আমার কুদরতে পায়ে এসে একবার যদি আমি আল্লাহকে ডাক দেশ, আমি আল্লাহ লাব্বাইকা ওয়া সাদাইকা, তোর ডাকের জবাব 70 বার ডাক দিয়া আমি আল্লাহ তোমার সামনে হাজির হয়ে যাই। আপনারা কি মনে করেন রাত্রে 3টার সময় ডাক দিলে আমার আল্লাহ বোধহয় শুনেন না? কথা বলেন না, শুনেন না? রাত্রে 5টার সময় যদি ডাক দেন যে আল্লাহ 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 আল্লাহ, শুনতো না আল্লাহ? আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি তন্দ্রাতেও যাই না, ঘুমেও যাই না। কেন? আমার বান্দা রাত্রে ডাক দিলে আমি লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি, দিনে ডাক দিবে লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি, সন্ধ্যার সময় ডাক দিবে লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি, দুপুরে ডাক দিবে লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি, এমনভাবে এশারের আগে ডাক দিবে লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি, এশার নামাজের পরে ডাক দিবে লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি। বন্দা এবং বান্দির 24 ঘন্টার পাহারাদারের দায়িত্বটা তো আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। অন্যরা যারা রব মানে তাদের ভগবানের সামনে মিষ্টি ফিন্নি পায়েস রাখলে তাদের ভগবান
এই মিষ্টি ফিন্নি পায়েসের মধ্যে মশা এবং মাছি যদি বসে, তাদের দেবতা, তাদের ভগবান এই মশা এবং মাছি সরানোর ক্ষমতা আছে তো আব্বা? আপনারা আমার কথা বুঝেন নাই? তাদের ভগবানের ক্ষমতা আসেনি মিষ্টির থেকে মশাটা সরাইতো, মাছিটা সরাইতো? আচ্ছা, এই যদি যাকে আমি ভগবান মনে করলাম, রব মনে করলাম, তিনি যদি তার মিষ্টান্ন সামনে থেকে মশা এবং মাছি না সরাইতে পারেন, সেই ভগবান জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবেন তো? একটু জোরে কর না, এটা আমাদের আকলে ধরে না। অথচ আমি যারে বানাইলাম সে খোদা হতে পারে না। খোদা যিনি হবেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তাকে কেউ বানাবে না, জন্ম দিবে না, তিনিও কাউকে জন্ম দিবেন না। তিনি হবেন খোদা, তিনি হবেন আল্লাহ, তিনি হবেন রাজ্জাক, তিনি হবেন সত্তার, তিনি হবেন গফফার। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এমন একজন রব, বিপদে পড়লে আমরা রবকে ডাক দিলে আমার আল্লাহ বলে, বান্দা তুমি বিপদে পড়ে আমারে ডাক দিছো, তোমার বিপদ থেকে উদ্ধার করার দায়িত্বটা আমি আল্লাহ এই মুহূর্তে গ্রহণ করলাম। এই জন্য আমি বলতেছিলাম স্বল্প সময় আল্লাহ জিনা আমানু, আল্লাহ আমাদেরকে ইমানদার বানাইছেন। আব্বা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বুকে হাত দিয়ে বলবেন, আমরা ইমানদার হওয়াতে আপনারা খুব বেজার? আওয়াজটা তো অস্ত হয়েছে। ইমানদার হওয়াতে আমরা খুব বেজার, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক টাকাওয়ালা মানুষ আছে, বিল্ডিংওয়ালা মানুষ আছে, সম্পদওয়ালা মানুষ আছে, কিন্তু অনেক রাষ্ট্রপ্রধান আছে। আমরা পরিষ্কার ভাষায় বলি, তিনি যদি সারা পৃথিবীর মালিক হন, তিনার যদি ইমান না থাকে, আরেকজন রিক্সা ড্রাইভার, ভ্যান চালক, কৃষক, সাধারণ মানুষ যদি ইমানদার থাকে, ওই সারা পৃথিবীর মালিকের বেঈমানের চেয়ে একজন রিক্সা চালকের দাম আমার রব্বে কাবার মালিক আমার আল্লাহর কাছে কোটি গুণ বেশি। জুড়ে কোন ঠিক কিনা? রিক্সা চালক লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আরেকজন শিল্পপতি আল্লাহরে মানে না, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস করে না। আপনারা বলেন শিল্পপতি বেঈমানের চেয়ে ইমানদার রিক্সা চালকের দামটা আমার আল্লাহর কাছে বোধহয় কম। কেমন বেশি? লক্ষ কোটি গুণ বেশি। কারণ সে শিল্পপতি হতে পারে, আল্লাহ তাআলার কাছে মশার চেয়েও তার আরো নিকৃষ্ট দাম। আর ইমানদার রিক্সা চালক হতে পারে, এই রিক্সা চালক, ভ্যান চালক, সাধারণ কৃষক, আপামর জন্য সাধারণ মানুষের জন্য আল্লাহ যে জান্নাতটা দিবেন, সর্বনিম্ন মানের যে জান্নাতটা, এই আমাদের পৃথিবীর 10টা পৃথিবীর সমান সর্বনিম্ন জান্নাতি ইমানদার রিক্সা চালককে আল্লাহ দান করবেন। আপনি বলেন আল্লাহ আমাদেরকে দান করবেন, ইমানদারদেরকে আল্লাহ দান করবেন সর্বনিম্ন যে জান্নাতটা এই পৃথিবীর 10টা সমান। আপনারা প্রশ্ন করবেন, হুজুর এত বড় জান্নাতে কি করতাম? দুনিয়াতে দেখবেন ঢাকাতে বাড়ি, লন্ডনে বাড়ি, আমেরিকাতে বাড়ি থাকলে তার যেমন দাম মর্যাদা বেড়ে যায়, জান্নাতে যার একাধিক বাড়ি থাকবে আল্লাহ তাআলা তাকে প্রথম শ্রেণীর জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আপনি দেখবেন যে এয়ারপোর্ট দিয়ে যখন আমরা প্রায় সময় এয়ারপোর্ট যাই, ভিআইপি লোক যখন যায়, তখন ভিআইপি লোকের লাকিস্ট কিন্তু ভিআইপি, কথা বলেন না? ওনার জুতাটিও ভিআইপি, বেল্টটা ভিআইপি, সব কিছু ভিআইপি। আর হাসরের মাঠে ইমানদার রিক্সা চালক যখন যাবে, এই রিক্সা চালকের তামাম জিন্দেগির সমস্ত নেক আমলের বদৌলতে আল্লাহ যে জান্নাত দান করবেন, তিনি আল্লাহর কাছে ভিভিআইপি জান্নাতের মালিক হয়ে যাবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। বাজান, জান্নাতের এই আয়াতটা আমি পড়ছি, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জান্নাতীদেরকে 4টা পুরস্কার দান করবেন।
কাদেরকে? যারা ঈমান এনে নেক আমল করেছে। নেক আমল কাকে বলে? আমি আমার ভাষায় বলি, যেই আমল করলে জান্নাতে যাওয়া যাবে এর নামই নেক আমল। সুবহানাল্লাহ পড়ে। যে আমল করলে জান্নাতে যাওয়া যাবে, অর্থাৎ মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যা আদেশ করেছেন, আল্লাহ যা আদেশ করেছেন তা মানা, আল্লাহ যা নিষেধ করছেন, নবীজি যা নিষেধ করছেন তা বর্জন করার নাম নেক আমল। সুবহানাল্লাহ জোরে কোন। এই ঈমান এবং নেক আমল যারা আনবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের প্রাথমিক 4টা পুরস্কার দান করবেন। 1 নম্বর, আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাকে যে জান্নাতে রাখবে আল্লাহ, এই জান্নাতের পাদদেশে আল্লাহ তাকে 4টা নহর দান করবেন। সুবহানাল্লাহ কোন। 1 নম্বর, আল্লাহ তাকে বিশুদ্ধ পানির নহর দান করবেন। দুনিয়ার যত দামি পানি আছে পরীক্ষা করলে এর মধ্যে ভেজাল, কিন্তু জান্নাতে বিশুদ্ধ পানির ভেজাল থাকবে তো? একটু জোরে কন্যা বাজান, থাকবে তো? যে ব্যক্তি এই জান্নাতের বিশুদ্ধ পানি এক ডুব পান করবে, দুনিয়ার 50,000 বছর পর্যন্ত তার পিপাসা লাগবে না। 2 নম্বর, আল্লাহ তাআলা বিশুদ্ধ একটা দুধের নহর দান করবেন প্রাথমিকভাবে। বিশুদ্ধ দুধ, আমরা যে দুধ বিক্রি করি এটা তো ভালোই, ভালো দুধ বিক্রি। গরু যখন দুধ দেয় এই দুধটা ভালো, কিন্তু অনেক এমন মানুষ আছে, খারাপ মানুষ আছে, এই দুধটার মধ্যে পানি দিয়া বাজারে নিয়ে বিক্রি করে। বাজার নাই, আপনাদের এলাকাতে নাও থাকতে পারে, অন্যান্য এলাকার মধ্যে আছে। আচ্ছা, আল্লাহ এই দুধের মধ্যে এমন একটা নিয়ামত দান করছে, 1 কেজি দুধের মধ্যে 5 কেজি পানি দিল, কালারটা কিন্তু আব্বা দুধের কালারটা কি এর? কিন্তু এই দুধের কালারটা কে কইরা দিছেন? আপনারা বলেন কে কইরা দিছেন? আল্লাহ বিশুদ্ধ দুধ পান করবে। 1 ডুব দুধ পান করলে দুনিয়ার 50,000 বছর পর্যন্ত আর তার পিপাসা লাগবে না। 3 নম্বর, আল্লাহ তাআলা বিশুদ্ধ একটা মধুর নহর জারি করে দিবে। সুবহানাল্লাহ কোন। দুনিয়ার মধু কিন্তু ভালোই, কিছু বাটফাররা চিনির শিরা দিয়া দেয়। আব্বারা আছে না? 1 নম্বর খাঁটি মধু। আপনি যখন খাবেন অল্প একটু খাঁটি মধু, 1 চামচ খাঁটি মধু যদি কেউ খায়, আপনি দেখবেন শরীর গরম হয়ে যায়। আর 1 বোতল ভেজাল মধু খাইলো শরীর গরম হইব দূরের কথা, আরো ঘুম বাড়াইয়া ধরে। আছেন আব্বা? এই জন্য আল্লাহ বিশুদ্ধ মধুর নহর দিবেন। 4 নম্বর, আল্লাহ একটা শরাবের নহর দিবেন। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে শরাব নিষেধ, হারাম, কিন্তু আল্লাহ শরাব তাহুরা, আল্লাহ পবিত্র শরাব দান করবেন। দুনিয়ার শরাব পান করলে মানুষ মাতাল হয়ে যায়, কমন সেন্স ঠিক থাকে না, কিন্তু জান্নাতি শরাব যখন পান করবে আল্লাহ তাকে তার শরীরের শক্তি, স্পিড, আধ্যাত্মিক শক্তি আল্লাহ বাড়াইয়া দিবে। ওই জন্য আল্লাহ জান্নাতে সর্বপ্রথম আমাদেরকে নহর দিবেন, সমুদ্র দিবেন। 1 নম্বর বিশুদ্ধ পানির নহর, 2 নম্বর বিশুদ্ধ দুধের নহর, 3 নম্বর বিশুদ্ধ মধুর নহর, 4 নম্বর বিশুদ্ধ পবিত্র শরাবের নহর আল্লাহ প্রাথমিকভাবে জান্নাতে গেলেই আমাদেরকে দান করবেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ তাআলা জান্নাতে আমাদেরকে একটা দুনিয়ার ফলের মতো একটা ফল আল্লাহ প্রথমে জান্নাতে আমাদেরকে দান করবে। জান্নাতীরা বলবে, ও আল্লাহ, বলে কি হয়েছে? ওই আপেল, এটা তো আমরা বনগাঁও বাজারে খাইছি। আল্লাহ বলবেন, বান্দা, ও আমার বান্দি, আগে খাও, এরপরে মন্তব্য কইরো। আল্লাহু আকবার বলবেন না? আগে খাও, কিন্তু ফল একটা। তাফসীর কারকরা বলছেন, একটা দুনিয়াবি ফলের মতো একটা ফল জান্নাতীর হাতে আল্লাহ যখন দিবেন, ফল কিন্তু একটাই, কিন্তু এই ফলটার ভিতরে আল্লাহ 70,000 ফলের মজা দান করে দেন। একদিকে কামড় দিলে আমের মজা, আরেকদিকে কামড় দিলে জামের মজা, আরেকদিকে কামড় দিলে নাশপাতির মজা, আরেকদিকে কামড় দিলে লিচুর মজা,
আরেক দিকে কামড় দিলে কাঁঠালের মজা, আরেক দিকে কামড় দিলে তরমুজের মজা, আরেক দিকে কামড় দিলে আনারের মজা, আরেক দিকে কামড় দিলে এমন ভাবে আরেকটা ফলের মজা, আরেকটা ফলের মজা। বাজান আমি জিজ্ঞাসা করতে চাই, একটা ফলের ভিতরে 70,000 ফলের মজা দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আসেনি? আছে তো? হ্যাঁ, একদিকে কামড় দিলে আমের মজা, ফল রাখায় মজার ফল। আল্লাহ বলছিলাম না, আগে খাও এরপরে মন্তব্য করো। জান্নাতীরা ফল খাইবে আর বলবে আল্লাহ। আল্লাহ তখন জিজ্ঞাসা করবে, জান্নাতীরা রে, আমি যে তোমাদেরকে জান্নাতে এই নিয়ামত দিব কোরআনে বলেছিলাম, তোমরা কি বুঝে পাইছো? তখন জান্নাতীরা বলবে আল্লাহ, আপনি কোরআনে আমাদেরকে জান্নাতে কি কি জিনিস নিয়ামতগুলি দিবেন বলছিলেন, জান্নাতে এসে তার চেয়ে 70 গুণ বেশি পেয়েছি। একটু জোরে কন্যা। আমাদের দেশে এমপি, মন্ত্রী, চেয়ারম্যানরা যখন ওয়াদা করে, আমি নির্বাচিত হলে ব্রিজ করে দেব, কালভার্ট করে দেব, ফ্লাইওভার করে দেব, ঘরে ঘরে কল বসায়া দেব, আমি নির্বাচিত হলে রাস্তাঘাট পাকা করে দেব, ঝগড়াঝাটি বন্ধ করে দেব, শান্তি বয়ে আনবো, সব করে দিব। নির্বাচন শেষ হওয়ার পরে, তিনি এমপি হওয়ার পরে ফোন দিলে উনি চিনে না, বাজার নাই। উনি চেয়ারম্যান হওয়ার পরে, চেয়ারম্যান সাহেব চিনছেন না? বলে না, আমি তো উত্তরপাড়ার আব্দুল কুদ্দুস। কোন উত্তরপাড়া? ওই পুকুরের পারে উত্তর দিকের দক্ষিণ দিকের কোনার বাড়িটা। ও আব্দুল কুদ্দুস। আর নির্বাচনের আগে কিন্তু আব্দুল কুদ্দুস ভাই খুব ভালো করে কিন্তু খেয়াল রাখতে হইব, অন্য প্রার্থী কিন্তু খুব শক্তিশালী, আপনি কিন্তু চোখ কান খোলা রাখতে হইব। ফাঁস হওয়ার 1 সপ্তাহ পরে ফোন দিলে চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মেম্বার সাহেব চিনে না। এই ঘটনা মনে আপনাদের এলাকাতে নাই। আমি একদিন এক চেয়ারম্যান সাহেবকে বললাম, আপনি যে বললেন এই জিনিসগুলি আপনি নির্বাচিত হলে ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ সব দিবেন, আপনার বাজেটে তো এত জিনিস নাই, কেমনে দিবেন? উনি বলছেন হুজুর, এইগুলি হইল নির্বাচনী ওয়াদা। নাউজুবিল্লাহ কোন ওয়াদা যখন দিবেন, আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিনহুম মাগফিরাতাম ওয়া আজরান আযীমা। আল্লাহ বলেন ওয়াদাল্লাহ, কেউ যখন ওয়াদা দেয় তখন এই ওয়াদাটা পূরণ করা তার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম। আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করছে, মিনহুম মাগফিরা, এই দুইটা নেক আমল, ঈমান এবং আমল আনার কারণে, ঈমান এবং নেক আমল করার কারণে মিনহুম মাগফিরা, মরণের আগে তার গুনাহ মাফ করে দেবে। ওয়া আজরান আযীমা, দুনিয়াতে শান্তি এবং পরকালের মুক্তির ব্যবস্থা স্বয়ং আমি আল্লাহ দান করব। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ। আচ্ছা, আপনারা কি মনে করেন আল্লাহর ওয়াদা এদিক সেদিক হওয়ার সম্ভাবনা আছে তো? না, আপনার বুঝা কোন আছে তো? এই জন্যে 2 নম্বর, আল্লাহ জান্নাতে যে নিয়ামতটা আমাদেরকে দিবেন, একটা দুনিয়ার ফল। দুনিয়ার ফলের মতো হলেও মজা কি দুনিয়ার ফলের চেয়ে কম না বেশি? 3 নম্বর, ওয়ালাহুম আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ আমাদেরকে জান্নাতে পবিত্র বিবি দান করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সর্বনিম্ন আল্লাহ একটা জান্নাতীকে 72টা হুর ও গিলমান, জান্নাতি হুর, জান্নাতি বিবি, সর্বনিম্ন 72টা একজন জান্নাতি মেহমানকে আল্লাহ দান করবেন। আপনি কোন হুজুর 72টা আমি কি করতাম? হ্যাঁ, আপনি যখন বুড়া হয়ে গেছেন না, এখন নবীজি একদিন বলছেন যে বৃদ্ধ মানুষরা জান্নাতে যাবে না। এক বুড়া বেড়া ফাল দুটো, নবীজি আপনি কইলেন কিতা বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না? বলে হ্যাঁ, তোমাকে যখন আল্লাহ জান্নাতে ঢুকাবে তোমার বয়সটা হবে 18 থেকে 25। আর টু জোরে কর না। আপনি মরবেন বুড়ো হইয়া, কিন্তু জান্নাতে ঢুকবেন জোয়ান হইয়া। এই জোয়ান কাল সব সময় থাকবে, আর জিন্দেগিতে বৃদ্ধ হবেন না। এই নিয়ামতটা কার বাজান? জুলে বলেন কার? আল্লাহর। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ জান্নাতে আমাদেরকে 3 নম্বর যে নিয়ামতটা দিবেন, আমাদেরকে পবিত্র স্ত্রী দান করবেন, পবিত্র বিবি দান করবেন জান্নাতে। এখন যেমন ছাগলের টাল নেয়া, বকরি বেড়ার ফাল নিয়ে আপনার ঘুরি,
বিভিন্ন বিল বাজারে, তখন জান্নাতে নারীদের এই বিবিদের ফাল নিয়ে জান্নাতীরা ঘুরবে আর বলবে, হাজা আল্লাহ, এটা আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। সুবহানাল্লাহ না? এখন প্রশ্ন করতে পারেন, দুনিয়ার বিবি তারা অসুস্থ হই, দুনিয়ার বিবি এরা বাথরুমে যায়, দুনিয়ার বিবি এরা গোসল করতে যায়, এদের মুখে দুর্গন্ধ করে ঘুম থেকে ওঠার পরে, কিন্তু জান্নাতে বিবিদের একদম নিউ ক্লিন, এদের কোনো মাসিক হবে না, অসুস্থ হবে না, দুর্গন্ধ করবে না। যখন খাবার খেয়ে পেট ভরে যাবে, ডেকুর দেওয়ার সাথে সাথে এই খাবারগুলি আবার হজম হয়ে যাবে। তখন অনেক মহিলারা মারা আছে, এরা এখন প্রশ্ন করল, হুজুর আমরা দুনিয়াতে বিয়া বইয়া কেউ ভুল করলাম? বলে না, নবীজি এটাও বলছেন, যদি কোনো নারী কোনো পুরুষ স্বামী এন্তেকাল করার সময় স্ত্রী যদি তার প্রতি খুশি থাকে, স্ত্রী এন্তেকাল করার সময় স্বামী যদি তার প্রতি খুশি থাকে, দুজন যদি ঈমান নিয়ে কবরে যায় আর জান্নাতের মেহমান হয়, তার দুনিয়ার স্ত্রীটা হবে বাকি ৭২ জন স্ত্রীর সর্দারনি। অন বলতে পারেন, হুজুর হেরায় তো সুন্দর, আমার স্ত্রীতে কালা, আমার স্ত্রীর নাক ফেসা, খাটো, দেখতে তো স্মার্ট না। তখন আল্লাহ বলবেন, আজওয়াজুম মুতাহহারা, তোমার দুনিয়ার স্ত্রীটা তোমাকে ভালোবাসার কারণে, তুমি দুনিয়ার স্ত্রীটাকে ভালোবাসার কারণে এই ৭২ জনকে মিল্লা যে সৌন্দর্য দিলাম, একা দুনিয়ার স্ত্রীকে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি সৌন্দর্য আমি আল্লাহ এই মুহূর্তে বানাইয়া দিলাম। বাজান, এই ক্ষমতাটা আমার আল্লাহর নাই? না, নাই। একটু জোরে কোন আছে তো? কেমন সুন্দর এই জান্নাতের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস প্রমাণ করে, জান্নাতের স্ত্রীদের একজন স্ত্রীর ১ ফোঁটা লালা যদি আটলান্টিক মহাসাগরের ভিতরে এক ফোঁটা লালা পড়তো, জান্নাতি নারীদের ওয়াইফদের বউদের ১ ফোঁটা লালা যদি আটলান্টিক মহাসাগরে পড়তো, কিয়ামত পর্যন্ত এই আটলান্টিক মহাসাগরের পানি মধুর চেয়ে মিষ্টি হয়ে যেত। দেখেন, ১ ফোঁটা লালা পড়লে, লালা হাদিসে আসছে, যদি জান্নাতি হুরদের একটা আঙ্গুল রাত্রেবেলায় পৃথিবীর আসমানে দিয়ে দেওয়া হইতো, এই রাত্র অন্ধকার হইতো না, তাদের একটা আঙ্গুলের বরকতে পুরো পৃথিবী আলোকিত হয়ে যাবে। তাহলে আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে, আমাদেরকে আল্লাহ তাআলা পবিত্র স্ত্রী দান করবেন, ঈমান নিয়ে গেলে না ঈমান রাখে গেলে। কিন্তু অনেক সময় খবর আসে, স্ত্রী স্বামীরে মানে না, স্বামী স্ত্রীরে মানে না, একজন আরেকজনকে বিশ্বাস করে না, কুত্তা কুত্তির জিন্দিগি, একজন আরেকজনকে ঘুষি মারে, একজন আরেকজনের তুমি বাজারে গেলে সন্দেহ লাগে, তিনি বাজারে গেলে আমার বউটা আসেনি সন্দেহ লাগে। যদি সন্দেহের রোগটা যে কোনো একজনের ভিতরে ঢুকে যায়, এই গড়টা হইল জাহান্নামের আগুন। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? জন্যে মাদেরকে আমি বলবো, মা আপনি আপনার স্বামীর খেদমত করবেন, আর আপনাদেরকে হাতে পায়ে ধরে বলবো, আপনি বিয়ে করে আনছেন বিদায়, তার দিয়ে আপনার সব কিছু করাবেন তা নয়, তারও মানসিক একটা চাহিদা আছে, আরাম আছে, তারও একটা চাওয়া পাওয়া আছে, এইগুলি খেয়াল রাখো। আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ, জোরে কর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মাছ কাটতেছেন, তরকারি কাটতেছেন। নবীজি বলছেন, আয়েশা তুমি চুলার আগুন ধরাও, বাকি তরকারিটা আমি নবী কাটতে দিই। তিনি বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার সম্মান মর্যাদা, তিনি যদি তার স্ত্রীকে সহযোগিতা করতে পারেন, আমরা সেই নবীর উম্মত, আমরাও ঈমানের সাথে আমাদের স্ত্রীদের পাশে দাঁড়াবো, স্ত্রীরা স্বামীর পাশে দাঁড়াবে। এর নাম সাংসারিক জীবনের প্রশান্তি। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ভুল বুঝাবো যে আমাদের কাছ থেকে যদি যতদিন পর্যন্ত না ছুটবে, ততদিন পর্যন্ত এই সংসার জাহান্নামের আগুন হয়ে যাবে। আর যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মানে, স্ত্রী স্বামীরে মানে, নামাজের মসল্লায় আছে, আবার কোরআন শরীফ তেলাওয়াত করবে, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, দুনিয়ার পরিবেশে এটা জান্নাতের বাগান। বাগান জান্নাতের, কোনো কিছু খাবার নাই, সুবিধা নাই, আমার খাবার দরকার নাই, আমার স্বামী যদি খুশি থাকে আমি না খায়া খুশি। স্ত্রী বলতেছে, আবার স্বামী বলতেছে, আহারে আমার স্ত্রীটা বাজার না নিলেও কোনো ফেস করে না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। দুজনের অন্তরঙ্গর যে ভালোবাসা আছে, একজন আরেকজনের সাথে ধৈর্যের সাথে মানে। একজন স্ত্রী যখন রাগ করে, স্বামীর উচিত চুপ থাকা, স্বামী যখন রাগ করে, স্ত্রীর উচিত চুপ থাকা। যদি দুজন রাগ করে, তাহলে বড় যুদ্ধ হয়ে যাবে। বাজান ঠিক নেই?
এই জন্যে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ ইমানদার নেক আমলদারকে জান্নাতে 3 নম্বর পুরস্কার দান করবেন, পবিত্র রমণী হুর গিলমান জান্নাতের ওয়াইফ। সুবহানাল্লাহ। 4 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হুম ফিহা খালিদুন, যে জান্নাতে আপনি ঢুকবেন এই জান্নাত থেকে আর কোনোদিন আপনি বাহির হবেন না। একটু জোরে কর না আব্বা। আচ্ছা, এখন দুনিয়ার যে বাড়ির মালিক আপনি, একসময় আপনার বাবা এই বাড়ির মালিক ছিল, বাবার আগে দাদা, দাদার আগে দাদার বাবা, দাদার আগে তার বাবা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা, এইভাবে বাড়ির মালিক ছিল। এখন আমি মালিক, আমার পরে আমার ছেলে হবে, এরপরে আমার নাতি হবে, নাতির ঘরের ফুতি হবে, ফুতির ঘরের সুতি হবে, সুতির ঘরের কে হবে, এরপরে আল্লাহ হবে, এরপরের জন হবে, এরপরের জন হবে। একই বাড়ি, মালিকের পরিবর্তন আছে না নাই? কিন্তু জান্নাতে যে বাড়িটা আল্লাহ আপনাকে দান করবেন, এই বাড়ি অবাধকাল আপনি এই জান্নাতের বাড়িতে থাকবেন। হুম ফিহা খালিদুন, এই জান্নাতের বাড়িতে আপনি কিয়ামত পর্যন্ত সারা জিন্দেগি ভর আপনি সেই বাড়িতে থাকবেন। আর সেখানের মেহমানদারি করার দায়িত্ব স্বয়ং আল্লাহ। আল্লাহ জান্নাতে সর্বপ্রথম যে খাবারটা আমাদেরকে দিবেন, তিমি মাছের কলিজা দিয়া রুটি। সুবহানাল্লাহ কর না। তিমি মাছ, এই যে তিমি মাছ, এই তিমি মাছের কলিজা দিয়া, এখন আমরা গরুর কলিজা, মহিষের কলিজা, হাসির কলিজা, বেড়ার কলিজা, বুকরির কলিজা, উটের কলিজা গোস্ত দিয়া খাইতে কুরবানির সময় কত মজা লাগে। আর জান্নাতীদেরকে সর্বপ্রথম যে খাবারটা আল্লাহ দিবেন, এই তিমি মাছের কলিজা দিয়া, জান্নাতি বাসমতি চাইলের রুটি দিয়া আল্লাহ সর্বপ্রথম গরম গরম এই খাবারটা আমাদেরকে দান করবেন। আপনারা কি মনে করেন আল্লাহ তখন বলবে, বান্দা দুনিয়াতে তুমি আমারে খুশি করার জন্য নেক আমল করছো, 40 বছর, 30 বছর, 50 বছর পর্যন্ত নেক আমল করছো, এখন আমার মেহমান তোমরা হয়েছ, তোমাদের মেহমানদারি করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করে বুঝবেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহ, আমি নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতদেরকে কে দেখাশোনা করবে গো আল্লাহ? আমি বিদায় হয়ে গেলে আমার উম্মতদেরকে কে দেখাশোনা করবে? আল্লাহর নবী সাজদায় পড়ে পড়ে কান্না করেন। আল্লাহ তখন জিবরাইলকে ডেকে ডেকে বললেন, জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু মুহাম্মদকে গিয়ে আমি আল্লাহর সালাম দাও, বন্ধুকে বলে দাও টেনশন পেরেশানি করার কোনো কারণ নাই। আমার বন্ধুর নারী পুরুষ উম্মতেরা যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে পড়ে ঈমান নিয়ে যারা কবরে আসবে, ওই সমস্ত আমার বন্ধুর নারী পুরুষ উম্মতদেরকে কবর থেকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত পর্যন্ত নেওয়ার জিম্মাদারির দায়িত্বটা এই মুহূর্তে স্বয়ং আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম। নবী আপনি বিদায় হয়ে গেলে আপনি টেনশন করেন না, আপনার উম্মত নারী পুরুষেরা রাত্রে ডাক দিলে লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি, দিনে ডাক দিলে লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি, যখনই ডাক দিবে আপনার বন্দা এবং বান্দির মাঝে হাজির হব এবং যে সমস্যা আছে সমাধান করে দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ এই মুহূর্তে গ্রহণ করলাম। আমরা যে পরিমাণ গুনাহ করি, পাপ করি, অপরাধী করি, যদি আল্লাহ নবী এই দোয়া না করতেন, আল্লাহ নগদ শাস্তি যদি আমাদেরকে দিতেন, তাহলে এতদিন পর্যন্ত বাঁচার কোনো উপায় থাকতো না। আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন যে এই বাংলাদেশের ভিতরে, এই স্বাধীন বাংলাদেশে, আমার এই বাংলাদেশ 92% মুসলমানের রাষ্ট্রে অপূর্ব পাল এক কোলাঙ্গার নর্থ সাউথ ইউনিভার্সিটির বারান্দায় দাঁড়াইয়া সে কোরআন শরীফকে সামনে রেখে মুসলমান সন্তানদের রেখে, মুসলমানেরা তোমরা কোথায়? দেখো তোমাদের রব্বে কাবার মালিক আল্লাহর কালাম কোরআন শরীফকে আমি ছড়াইলাম। সে জুতা পরে, জুতা নিয়ে জুতার নিচে কোরআন শরীফে পা দিয়ে রেখে মুসলমানদেরকে চ্যালেঞ্জ করে, নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এই বাংলাদেশে আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য ওঠে, এই বাংলাদেশে আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য অস্ত যায়। এই দেশে যারা
কোরআনের বিপক্ষে কথা বলবে, কোরআনকে যারা লাঞ্ছনা করবে, কোরআনকে যারা এমনভাবে বঞ্চিত করবে, অপমানিত করবে, বাংলাদেশের 16 কোটি মুসলমান তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? আপনি বলেন, দেখেন কেমন সাহস। কোরআন শরীফ এই দেশে, যে দেশে আল্লাহু আকবরের দুনিতে সূর্য উঠে, আল্লাহু আকবরের দুনিতে সূর্য অস্ত যায়, এই দেশের এক কুলাঙ্গার অপূর্ব পাল কোরআন শরীফকে পায়ের নিচে দিয়া সে মোবাইলে লাইভে আইসা আমাদেরকে চ্যালেঞ্জ করে। আমরা পরিষ্কার ভাষায় বলি, আমাদের দেশে 2টা আইন যদি পাশ হয়ে যায় সংসদে, এই দেশটা হয়ে যাবে সোনার শান্তিময় জান্নাতি সোনার বাংলা। জুড়ে কোন ঠিক কিনা? 1 নম্বর আইন, যারা আমার নবীরে গালি দিব, আমার নবীরে বেইজ্জতি করব, আমার নবীর চরিত্র নিয়ে যারা কথা বলবে তাদেরকে ফাঁসির আইন করতে হবে। 2 নম্বর, যারা কোরআনকে অপমান করবে, কোরআনকে বেইজ্জতি করবে, কোরআনকে পায়ের নিচে নিক্ষিপ্ত করে কোরআনকে অবমাননা করবে, কোরআনের অপরাধী। আর আমার নবী এমনভাবে বেইজ্জতি করা, নবীকে শ্রেষ্ঠমি না মানা, এই সমস্ত 2টা অপরাধীর আইন যদি ফাঁসির আইন হয়ে যায়, আল্লাহর কসম এই দেশ শান্তিময় সোনার বাংলা হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা দিল থেকে কোরআনকে ভালোবাসি। বাজান, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাগে জান্নাত কওমি মডেল মাদ্রাসা, এটা একটা জান্নাতি মাদ্রাসা। আপনি দেখবেন পৃথিবীতে যত জ্ঞান আছে, পৃথিবীতে যত ধরনের শিক্ষা আছে, এটা 2 ভাগে বিভক্ত। একটা হলো দ্বীনি শিক্ষা, আরেকটা হলো দুনিয়াবি শিক্ষা। দ্বীনি শিক্ষা অর্জন করার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, রাসূলকে পাওয়া যায়, জান্নাতে যাওয়া যায়, সিরাতাল মুস্তাকিমের পথে অটল থাকা যায়। আর দুনিয়াবি শিক্ষা অর্জন করলে ডাক্তার হওয়া যায়, পাইলট হওয়া যায়, প্রফেসর হওয়া যায়, মাস্টার হওয়া যায়, বৈজ্ঞানিক হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, টিচার হওয়া যায়, প্রভাষক হওয়া যায়, মাস্টার হওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু দুনিয়াবি শিক্ষা অর্জন করার পরে চক্ষু বন্ধ হয়ে গেলে শেষ। কিন্তু জান্নাতি কোরআনের শিক্ষা দুনিয়ার থেকে চক্ষু বন্ধ হয়ে গেলে পরকালে এই শিক্ষার মর্যাদা নাই। জোরে কোন বাজার নাই। এই জন্যে এই বাগে জান্নাত কওমি মডেল মাদ্রাসা, এটা আপনাদের কাছে আমানত। এই মাদ্রাসাটা আপনারা দেখে রাখবেন, এই মাদ্রাসা আপনারা খেয়াল রাখবেন। এই মাদ্রাসা যিনারা পরিচালনা করেন তার সাথে আপনারা যোগাযোগ রাখবেন, সন্তান দিবেন, পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন। আপনারা কি মনে করেন এই নবীর বাগানটা সাজাইলে নবী এবং আল্লাহ মিলে জান্নাতে আমাদের বাড়িটা সাজাবেন না? জোরে কোন। এই জন্য জান্নাতে যেতে হলে আমাদের প্রথমে হলো ঈমান। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে, আমলে সলিহা করবে, তাদেরকে 4টা পুরস্কার দিবে। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ জান্নাতে 4টা নহর দিবেন। বিশুদ্ধ পানির নহর, বিশুদ্ধ দুধের নহর, বিশুদ্ধ এমনভাবে মধুর নহর, আর শারাবান তাহুরা, আর বিশুদ্ধ শরাব আল্লাহ নিয়ামত দান করবে। 2 নম্বর, আল্লাহ তাআলা আজওয়াজ এমনভাবে আমাদেরকে একটা ফল দিবেন, একই দুনিয়ার ফল, কিন্তু এর মধ্যে জান্নাতি মজা ঢেলে দিবেন। 3 নম্বর, আল্লাহ আমাদেরকে জান্নাতি বিবি দান করবেন, সর্বনিম্ন 72টা। এর উপরে কতটা দিবেন লা আদাদা ফি, এর হিসাব নাই। 4 নম্বর, হুম ফিহা খালিদুন, জান্নাতে অনন্তকাল আমরা থাকব। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাজান, দুনিয়ার ভুল ত্রুটি মার্জনীয় করে আল্লাহর তৈরি জান্নাতের পাশে আমরা যেতে চাই, এই আবেগ, এই ভালোবাসা, এই আন্তরিকতাটা, এই মনোভাবটা আমাদের আছে তো? কাদের আছে? 2টা হাত আল্লাহরে দেখাই দেন, উঠা রাখেন। নারে তাকবীর। আওয়াজটা বাজান কম হইছে। নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মুর্শিদ মাদ্রাসা যেখানে, মুফতি আব্দুল হান্নান মাদানী সাহেব যেখানে, মুফতি উবাইদুল্লাহ বিন সাইদ সাহেব যেখানে, এই 2টা হাত লাড়া দেন, লাড়া দেন।